বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজ করা থেকে নিষেধ করতে হবে। এ ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। সূরা তওবার ৭১ আয়াতে বলা হয়েছে, মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। তাহলে মুমিন নর এবং মুমিন নারী একে অপরের বন্ধু। এরা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা তওবার ৬৭ আয়াতে বলা হয়েছে, মুনাফিক নর ও মুনাফিকি নারী একে অপরের অনুরূপ। তারা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কর্ম থেকে নিষেধ করে। মুনাফিকদের একটা সাধারণ বৈশিষ্ট্য, তারা খারাপ কাজের ব্যাপারে আগ্রহী এবং ভালো কাজের প্রতি প্রচণ্ড অনীহা ও শত্রুতা পোষণ করে। কোনো ব্যক্তি খারাপ কাজ করতে চাইলে তারা তাকে সাহায্য করে। অন্যদিকে কোনো ভালো কাজ হতে থাকলে এর খবর শুনে তারা মনে ব্যথা অনুভব করতে থাকে। এর দিকে কাউকে এগিয়ে যেতে দেখলে তারা অস্থির হয়ে পড়ে এবং সম্ভাব্য সকল পদ্ধতিতে তার পথে বাধা সৃষ্টি করতে তৎপর হয়ে পড়ে। এ কাজ ব্যক্তিগতভাবে সকলের দায়িত্ব। হে আমার ছেলে, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও ও মন্দ কাজ করতে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্প। সূরা লোকমানের ১৭ আয়াতে এই কথা বলা হয়েছে। আমি তাদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইচ্ছাধীন। সূরা হজের ৪১ আয়াতে কথা বলা হয়েছে। এ কাজ করা উম্মতে মুহাম্মদীর সকলের দায়িত্ব। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। সূরা আল ইমরানের ১১০ আয়াতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ কাজ করতেন। তিনি তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন ও অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন। সূরা আরাফের ১৫৭ আয়াতে কথা বলা হয়েছে। আহলে কিতাবের কিছু লোক এই দায়িত্ব পালন করে। তাইলে আহলে কিতাবের কিছু লোক এই দায়িত্ব পালন করে। আহলে কিতাবের মধ্যে এমন একটা দল রয়েছে অটল, তারা রাতে আল্লাহর আয়াতে তিলাওয়াত করে এবং সিজদা করে। তারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান স্থাপন করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আর তারা কল্যাণের কাজে দ্রুত অগ্রসর হয়। তারাই সৎ লোকদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরানের ১১৩ থেকে ১৪ আয়াতে কথা বলা হয়েছে। যারা এই কাজ করেছে তারাই মুক্তি পেয়েছে। অতঃপর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন আমি সে সম্প্রদায় থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা অসৎ কার্য হতে বাধা দেয় আর যারা জুলুম করত, তারা যা বিপর্যস্ত ঘটাতো, সে কারণে আমি তাদেরকে কঠোর শাস্তি প্রদান করলাম। সূরা আরাফের ১৬৫ আয়াতে কথা বলেছে। তারাই সফল। তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা জরুরি যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাজ। সূরা আল ইমরান ১০৪। তাহলে যারা সৎ কাজ করবে এবং তারা পরকালে আল্লাহর দিদার লাভ করবে এবং সৎ কাজ করতে হবে এবং অসৎ কাজ করা থেকে মানুষকে হেদায়েত করতে হবে। এগুলো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।